আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলাদেশ সহ সারা পৃথিবীর কাছে পরিচিত পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধির রাজধানী মৌলভীবাজারের সুজানগরের আজিমগঞ্জ বাজারের ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ঐতিহাসিক 13তম তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, বিশেষত হযরতুল আল্লাম কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ, আজকে এই মঞ্চে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট দিন দরদি, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় তরুণেরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে আলাদা প্যান্ডেলে যে সকল মা বোনেরা কথা শুনছেন, আজকে সর্বাগ্রে আপনাদের কাছে দোয়া করা এবং পাওয়ার আশায় আপনাদের কাছে সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আল্লাহ আমাদেরকেও ভালো রেখেছেন। দোয়া করেন আরো যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার জীবন দেন, যাতে করে আপনাদের কাছে প্রাণ খুলে আমরা কথা বলতে পারি। যে সকল ভাইয়েরা প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, আমি অনুরোধ করব আপনাদের জন্য ভিতরে জায়গা করা হয়েছে। হয়তো আপনারা একটু জুতা খোলার ভয়ে অথবা বক্তা টেস্ট করতেছেন যে দেখি কতদূর কি বলে, পরে ভালো লাগবে আসবো। আমি অনুরোধ করবো সুযোগ থাকলে আপনারা ভিতরে আসেন। এই বক্তা পরীক্ষিত বক্তা, কারণ এইখানে আপনারা যারা আসছেন একজনও আমারে দেখেন নাই, এরকম একজনও নেই। সরাসরি হয়তো দেখছেন কম, কিন্তু আমার আলোচনা শুনেন নাই আপনারা। একজন আমার এই মুরব্বী, আমি তো মনে করছিলাম উনি বোধহয় অ্যান্ড্রয়েড ফোনই ছেড়ে না। উনি বলে আপনাকে আমি প্রতিদিন দেখি, ডাইরেক্ট দেখে আজকে আপনি খুশি হয়েছেন। এই মুরব্বী যদি দেখে তা আপনারা তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো। আমি সর্বোচ্চ আপনাদের কাছে 9টা পর্যন্ত কথা বলবো, বেশি সময় আপনাদের কাছে কথা বলবো না। এই জন্য আমি আপনাদের কাছে আজকে কোনো ভূমিকায় যাব না, সরাসরি আমরা কোরআন থেকে আলোচনা শুনবো। তবে আপনাদের কাছে দুটো কথা আরজ করি। এই যে মাহফিল, যে মাহফিলে আপনারা এসেছেন, আমরা আসছি, এই আসতে পেরে আপনারা খুশি? একটু জবান ছেড়ে বলেন খুশি। এই আসতে পারলে আপনি কেমন খুশি নন? কোরআনের মাহফিলে আসতে পারলে আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, তামাম সৃষ্টিকুল খুশি। আপনার আমার জন্য সমুদ্রের ভিতরের মাছ, রাস্তার পিঁপড়া, সৃষ্টিকুলের সব কিছু আপনার আমার জন্য দোয়া করে। যদি আপনি নিয়ত করে শুধু একটুখানি আসতে পারেন যে আল্লাহ, আমি ইলম অর্জনের রাস্তায় গেলাম, আমি এই মাহফিল থেকে জ্ঞান অর্জন করব, এই জ্ঞান অর্জন আমার জীবনে বাস্তবায়ন করব, এই নিয়ত করে আসতে পারলে আপনি তখন তলেবে ইলম হয়ে গেলেন। আর তলেবে ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলেছেন সমস্ত সৃষ্টিকুল তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। একটু ভাবেন, সকাল থেকে কত দোয়া করছেন আপনি, আল্লাহ আমি প্রবাসে যেতে চাই, মেহরবানি করে আমারে পাঠায় দাও। আল্লাহ আমার চাকরি বাকরিতে বরকত দাও। আল্লাহ দোকানটায় যেন আজকে বেশি বিক্রি হয়। আয় আল্লাহ আমার শরীরটা যেন ভালো থাকে। আল্লাহ আমার শরীরে সুস্থতা দাও, রোগ বালাই দূর করে দাও। আমার বইয়ের বাচ্চা হবে, বাচ্চার সুস্থতা দান করো। আমার বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ বানাও। এই সকল দোয়া আমরা করি না? সারাদিন আমি দোয়া করি। আর যারা এই মাহফিলে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন তুমি তো আর দোয়া করতেছো না, তুমি আলোচনা শুনতেছো। আল্লাহ একদল ফেরেশতা পাঠান, ওই ফেরেশতারা বান্দাদের পাশ দিয়ে ঘেরাও দিয়ে ধরে এখন বান্দা ওয়াজ শুনে, আর ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই বান্দারা এখানে আসছে তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ ওই বান্দাদেরকে মাফ করে দেন। বিশ্বাস হয়? ফেরেশতারা আমাদের পাশ দিয়ে ঘিরে ধরে রাখে, বিশ্বাস হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা অবিশ্বাস করলে ঈমানই থাকবে না, ঠিক কি না? প্রিয় ভাইরা, আজকে আমরা আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা উদাহরণ, যে উদাহরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
তাবৎ পৃথিবীর মানুষের জন্য একটা বার্তা দিয়েছেন। এই বার্তাটা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে একটু বুঝে নিতে বলেন। এই আলোচনার আগে 1 মিনিট একটা ভূমিকা দিয়ে আমি আপনাদের কাছে মূল আলোচনায় প্রবেশ করব। ভালো করে খেয়াল করেন। আমরা নামাজে সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিনের জাত পাকের পরিচয়ের পরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার পরে আমরা যে আয়াতে কারিমাটা পড়ি সেই আয়াতটা কি? আর রহমানির রহিম, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন অতীব দয়াবান, অতীব মেহেরবান। আল্লাহ আমাদের জন্য দয়া, তার উপরে গজবের উপরে বিজয়ী করে ঘোষণা দিয়েছেন যে আমার গজবের উপরে আমি দয়াকে বিজয়ী করেছি। সুতরাং আল্লাহ যে আমাদের জন্য দয়াবান এতে কোনো সন্দেহ নেই, ঠিক কি না? আল্লাহর দয়ার অনেক লেভেল, কিন্তু একটা দয়ার কথা সবসময় মনে রাখবেন, সব সময় অন্তরের মধ্যে ধারণ করে রাখবেন। কোরআন খুললেই কি মনে করবেন? আল্লাহ দুনিয়ায় যত পরীক্ষা, সব পরীক্ষার প্রশ্নপত্র গোপন রাখে। যত বড় পুরস্কার তত বেশি প্রশ্ন কঠিন হয়। যত বেশি ওই পরীক্ষা পদ্ধতি জটিল করা যায়, দুনিয়ার মানুষের প্ল্যান থাকে এটা, যেই লোকের কাছে আপনি ক্লাস করেন, যেই লোকের কাছে আপনি কোচিং করেন, যেই হাউস টিউটর আপনাকে গণিত শেখায়, বাৎসরিক পরীক্ষার আগে সেই হাউস টিউটর আপনার বাপের খেয়ে 12 মাস পড়ানোর পরেও প্রশ্ন চাইলেও আপনাকে প্রশ্ন দেয় না, তখন একটা লম্বা সাজেশন ধরায় দেয়, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এই পুরা তাবৎ সৃষ্টিকুলের মধ্যে মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ একটা মানুষকেও জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে কোন কোন পয়েন্টে মানুষ আটকায় যাবে, আল্লাহর বিচারকের আদালতে কোন কোন মানুষের বিপদে পড়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার রব, উনি সবগুলা প্রশ্ন কোরআনে ফাঁস করে দিয়ে একজন মহাশিক্ষককে পাঠায় দিয়ে কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতাকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বারবার প্র্যাকটিস করায়া সবাইকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর এই কোরআন, আল্লাহর এই উদ্যোগ, আল্লাহর এই বার্তা পৃথিবীর সবাই আটকাতে চায়, আমার আল্লাহ বান্দাকে ছাড় দিয়ে জান্নাতে ঢোকাতে চায়। সুবহানাল্লাহ। সবসময় ফিল করবেন এরকমই একটা আয়াতে কারিমা থেকে আমরা কথা শুনবো, যে আয়াতে কারিমার মধ্যে কিয়ামতের দিন মানুষ যতগুলো আটকায় যায়, ওই আটকানো ফাঁসির কি কি অপরাধ, কেন তারা আটকাবে এবং আটকানোর আগে ওই মানুষগুলো কি বলবে, কিয়ামত এখনো হয় নাই, কিন্তু আল্লাহ আগে ভাগে জানাই দিয়া বান্দাদেরকে সতর্ক করে রাখতেছেন, যাতে বান্দা অনুভব করে আসবি, একবারও যেন এইগুলা গুণ তোর মধ্যে না থাকে, এইগুলা থেকে বের হয়ে তবেই তুই আমার কাছে আসবি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলছেন, يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم। الله رب العالمين বলছেন, রাসূল يوم ترى المؤمنين والمؤمنات, দুনিয়ার বুকে অনেক মুমিন নারী, অনেক মুমিন পুরুষকে আপনি একটা অবস্থায় দেখেছেন। বিশেষ করে মক্কায় যে প্রাথমিক যুগ আপনার ছিল, যখন আপনি দাওয়াতের কাজ শুরু করেছিলেন, সবচেয়ে বেশি সমাজের যেই মানুষগুলা নির্যাতিত, সবচেয়ে বেশি সমাজের নিম্ন বর্ণের যেই মানুষগুলা অনেকের যুগ যুগ ধরে কালের পর কাল তারা সবাই গোলাম থেকে গোলাম ছিল। কেউ বা কোনো একটা বাড়ির কাজের মানুষ ছিল, কারো বা সামাজিক স্ট্যাটাস অনেক বড় ছিল না, কিন্তু আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, সমাজের যে মানুষগুলার স্ট্যাটাস ছিল না, সমাজের বেশি দাম ছিল না, প্রভাব ছিল না, এই মানুষগুলা সবার আগে ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা বেলালের কথা কে জানে না? খাব্বাবের কথা কে জানে না? খুবাইবের কথা কে জানে না? আল্লাহর নবীকে বলা হচ্ছে, গভীর মনোযোগে বোঝেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, দুনিয়ায় যখন প্রাথমিক যুগে ঈমানদাররা ঈমান আনলো, আপনি তো খাব্বাবের দুঃখ দেখে দেখে
পরের থেকে আপনি খাবার চক্করে আসতেন না, মনটা বড় নরম ছিল আপনার। আপনি বেলালের ঘটনা জানতেন। সাইয়েদনা বেলালকে মক্কার এমন কোনো অলি নাই গলি নাই, যার গলির মধ্যে সাইয়েদনা বেলালের গায়ে গোশত নাই, গায়ের চামড়া নাই, গায়ের রক্তের চিহ্ন নাই। উটের পিছনে বেঁধে দিয়ে তারে ইচ্ছা মতো তারা দাবরানি দিছে। কারো বুকের উপরে পাথর চাপাইয়া নিচে জ্বলন্ত অঙ্গার লাগাইয়া দিতে, কাউরে বা কাউরে হাত ধরে বেঁধে দিয়া দুই হাতের মধ্যে দুইটা পেরেক দিয়ে, বুকের মধ্যে পেরেক দিয়ে শুলি দিয়ে মেরে ফেলেছে। একের পর এক কষ্ট আপনি দেখেছেন সাহাবায়ে কেরামের সাথে কি আচরণ করা হয়েছে। এমন সাহাবা ছিলেন যাদেরকে অঙ্গ বিবস্ত্র করে এক খণ্ড কাপড় না দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন একটা দিন ছিল, তবে আজকে কিয়ামতের দিবসটা একটু ভিন্ন। আমি আপনাকে ওয়াদা করেছিলাম, আপনার উম্মত আপনার জন্য দোয়া করেছিল, আপনি শিখিয়ে দিয়েছিলেন ওয়াত্তারা জাতার রাফিয়া ওয়া বা'সু মাকামাম মাহমুদা। আমার রাসূলকে মাকামে মাহমুদ দাও, আমার রাসূলের সম্মানকে বুলন্দ করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল কিয়ামতের দিনে এমন একটা মঞ্চে আপনাকে বসায় দেওয়া হবে, যেই মঞ্চের থেকে আপনি পুরা কিয়ামতের ময়দানটা আপনার সামনে দেখতে পাবেন। আল্লাহ বলছেন ওই দিনের দেখা আর এই দিনের দেখাটা ভিন্ন হবে। আপনি ওই দিন দেখছিলেন আপনার উম্মতের মধ্যে মুমিনদেরকে কেমন কষ্ট দেওয়া হয়েছে, কেমন ধরনের নির্যাতন করা হয়েছে, কিন্তু আজকের দিনের দৃশ্যপটটা সম্পূর্ণ ভিন্ন। আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আমার আল্লাহ বলছেন, হে আপনি ওই দিন যদি তাদেরকে দেখতেন যারা ঈমানদার পুরুষ আর যারা ঈমানদার নারী, কি দেখতেন তাদেরকে? আল্লাহ বলছেন, নূর ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আমি রব্বুল আমিন একটা বুস্টার দিয়ে দিব তাদেরকে, যেই না আমি আল্লাহ দয়া করব, তাদের ডান আর তাদের সামনে থেকে একটা আলো ওই ঈমানদারদের সাথে চলতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারদের ডান থেকে আলো দিবেন, ঈমানদারদের সামনে থেকে আলো দিবেন। হাদিসের মধ্যে আসছে, জানো নাকি এই আলোর পাওয়ারটা কিরকম হবে? আল্লাহ রাব্বুল আমিন যেই না ঈমানদারদেরকে আলো দিয়ে দিবেন, হাদিসে আসতেছে ওই আলো এমন পাওয়ারফুল, এমন তীব্র হবে, এক শহর থেকে আরেক শহর পর্যন্ত আলো ছুটে যাবে। আর যে মানুষগুলোর ঈমান দুর্বল, কিন্তু ঈমান দুর্বল হলেও ঠিক করে আসে না, আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করে আসে না, আমার রাসূল বলছেন তাদের এই দিকদানগুলিটা ডান হাতে এই মধ্যমার এই দিকদানগুলির মাথা দিয়ে আল্লাহ আলো একটা দিতে শুরু করবেন। ওই আলোটা কখনো জ্বলে, আবার কখনো বন্ধ হয়ে যায়, আবার কখনো জ্বলে, আবার কখনো বন্ধ হয়ে যায়। কিন্তু আমার রাসূল বলছেন ঈমানদারের যে আলোটা একটু জ্বলে একটু বন্ধ হয়, ওই দিকদানগুলির মাথা দিয়ে বের হয়, আমার আল্লাহ ওই আলোর এমন পাওয়ার দিয়ে দিবেন, বান্দা ওই আলো দিয়া ঈমানদার নিজের জান্নাতকে খুঁজে পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ভালো করে বুঝে, ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহ বলছেন তাদের সামনে থেকে তাদের ডান থেকে যেই না আলো দেওয়া হবে, আলো পাওয়ার সাথে সাথে আল্লাহ একদল ফেরেশতাকে মাঠের মধ্যে নামায়া দিবেন। ওই ফেরেশতারা সাথে সাথে ঘোষণা হিসাবে আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা ছড়াতে থাকবে। আমার আল্লাহ বলছেন সাথে সাথে আলোওয়ালাদের জন্য ঘোষণা চলে আসবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাত। আজকে যারা আলো পেয়ে গেছো, তোমাদের আর কোনো চিন্তা নাই, আজকে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যেই না জান্নাতের ঘোষণা পেয়ে যাবে, আরেক দল ফেরেশতা সাথে সাথে চলে আসবে, আরেক দল ফেরেশতা এসে বলতে শুরু করবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আমিন রহিম
আল্লাহর পক্ষ থেকে জান্নাত। আজকের দিনে যেহেতু তোমরা আলো পেয়ে গেছো, আর কোনো চিন্তা নাই তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে আজকের দিবসে জান্নাতের খোঁজখবরি দেওয়া হয়ে গেল। আমার আল্লাহর সাথে সাথে এই মানুষগুলোর জন্য বলবেন, ও ফেরেশতারা যাদেরকে তোরা সালাম দিয়ে দিলি, যাদেরকে আলো পাওয়ার পরে আমার পক্ষ থেকে জান্নাতের ঘোষণা জানায় দিলি, আমি রব্বুল আমিন তোদের জন্য নির্দেশ দিলাম, এবার একটু আমার বান্দাদেরকে জানায় দিয়ে রাখ, জান্নাতের মৌলিক দুইটা জিনিস বান্দাদের ধারণার মধ্যে যেন গেঁথে নেয়। পুরা কোরআন আল্লাহ যেখানেই জান্নাতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন সেখানেই জান্নাতের দুইটা ঘোষণার কথা বলেছেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেছেন জান্নাত কেমন হবে, জান্নাতের বিবরণের কোনো শেষ নাই। আল্লাহ নবী 23 বছর ধরে জান্নাতের বিবরণ দিয়েছেন। জান্নাতের বিবরণ দিয়ে সর্বশেষ আল্লাহ নবী সংক্ষেপে 3টা কালেমা দিয়ে জান্নাতের বর্ণনা শেষ করেছেন। মা লা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি রাসূল জানালাম দুনিয়ার মানুষ জান্নাতের আর কি বিবরণ দিব, তোমাদের কাছে জান্নাতের বর্ণনা শেষ করে দিলাম। মালা আইনুন রাআত, তোমার চোখ দিয়ে যত সৌন্দর্য দেখেছো, তোমার দেখা যেখানে শেষ, আমি আল্লাহর দর্শন জান্নাতে সেখান থেকে শুরু হবে। ওয়ালা উযুন সামিআত, তোমার কান দিয়ে তুমি কতদূর শুনেছো, তোমার শোনা যেখানে শেষ, আমি আল্লাহ সেখান থেকে শোনানো শুরু হবে। আল্লাহ এরপরে বলছেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার মানুষ তোমার এই অন্তর দিয়ে তুমি কত বড় বড় চিন্তা করতে পারো, তোমার চিন্তার কোনো সীমা পরিসীমা নেই। তুমি বাংলাদেশে থেকে এই কল্পনাও করতে পারো পৃথিবীর সবগুলা ব্যাংক, তার যত টাকা আছে সব টাকার মালিক আমি হয়ে গেছি। আপনার এই চিন্তা করতে আপনাকে কেউ ঠেকাবে না। আপনি শুয়ে শুয়ে চিন্তা করতে পারেন কোন একটা তারার উপরে উঠছে, আমি তারার উপর উঠে উঠে হাঁটতেছি, আপনার চিন্তা করতে কেউ ঠেকাবে না। আপনার চিন্তার জগৎটা এত বড়। আমার নবী বলছেন ওয়ালা খাতরা আলা কলবি বাশার, মানুষের দুনিয়ার চিন্তার জগৎ যেখানে শেষ, আমি রাসূল বললাম জান্নাতের শুরু, জান্নাতের চিন্তাটা ওইখান থেকে রব্বুল আমিন বান্দাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে দুইটা কথা বলেছেন, বান্দারা যেন তাদের মনের মধ্যে ধারণা পরিষ্কার রাখে। আল্লাহ 1 নম্বর বলছেন, ওই দিন যখন বান্দাদের জন্য বুশরাকুল ইয়াউম বলে দেওয়া হবে, তাদের জন্য জান্নাতের খুশখবরি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তাদের জন্য একটা ডিক্লারেশন আমার পক্ষ থেকে। আল্লাহ বলছেন ওই জান্নাতটা কেমন, তার প্রথম বর্ণনা যেখানে আল্লাহ জান্নাতের কথা বলছেন সেখানেই রেখে দিয়েছেন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার বুকে চলাফেরা করেছো, এই চলাফেরা করতে তোমার মৌলিক দুইটা ভাবে তুমি দুনিয়ার বুকে চলো, একটা জমিনের উপর দিয়ে আর একটা বায়বীয় বা পানির উপর দিয়ে। জমিনের উপর দিয়ে তোমার পা দিয়ে তুমি চলতে পারো, জমিনের উপর দিয়ে কোনো একটা বাহনে আশ্রয় করে তুমি চলতে পারো, কিন্তু এর বিকল্প যখন পানি সামনে চলে আসে তখন হয়তো সাঁতরাতে হয়, নয়তো ব্রিজ ব্যবহার করতে হয়, নয়তো জলযান তোমার জন্য লাগে। কিন্তু আমি আল্লাহ বললাম একবার যদি তুমি জান্নাতের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার জন্য এই মাটি এবং পানি কোনোটাই রাখবো না। তাজরি মিন তাহতিহাল আনহার, তোমার পায়ের নিচে নহর 1 বছর, নাহারান 2 বছর, আনহার জুমায় তাকসির, তিনের উপর থেকে শুরু করে শেষ কত এটা জানা নাই। আমার আল্লাহ বলছেন তোমার পায়ের নিচে সেখানে মাটিও থাকবে না, পানিও থাকবে না, তোমার পায়ের নিচে অজস্র ধারায় নহরমালা প্রবাহিত, আর তোমার শাহাদত আঙ্গুলিটা এমন পাওয়ারফুল হয়ে যাবে ওই দিন। আমার রাসূল বলছেন তোমার পায়ের নিচে নহর, আর এই আঙ্গুল দিয়ে যেদিকে ইশারা করবে লক্ষ ধারার ঝর্ণামালা নহরমালা তোমার আঙ্গুলের ইশারায় জান্নাতে তোমার পায়ের নিচ দিয়ে দিক পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর বর্ণনা আল্লাহর এই কারণ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আরেকটা নিয়ামত জেনে রাখ, যেহেতু তোদের জন্য আজকে আলো দেওয়া হয়েছে ঈমানের কারণে, ঈমানদার মুমিন মুমিনাতকে আজকে আলো দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন দ্বিতীয় নিয়ামতটা হচ্ছে খালিদিনা ফিহা। আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোর যত ধরনের আনন্দ হয়, যত ধরনের তোর
দুনিয়ার বুকের নিয়ামত। এই নিয়ামত বান্দার সবসময় টেনশন হয়, কখন জানি ফুরায় যায়, কখন জানি শেষ হয়ে যায়। দুনিয়ায় আবার এমন নিয়ামত বান্দা পায়, যেই নিয়ামতের একটা পর্যায়ে বান্দা অনেক খুশি হয়, আর একটা পর্যায়ে যে বান্দা ওই নিয়ামতের জন্য আবার রাগও করে। আপনার একটা বাচ্চা হয়েছে ছোটবেলায়, খুব খুশি হয়েছেন, আমার একটা ছেলে বেবি হয়েছে। আপনার দেওয়া লাগবে 2টা ছাগল দিয়া আকিকা, কিন্তু খুশির জ্বালায় আপনি গরু দিয়ে দিয়েছেন। মনকে মন মিষ্টি মানুষকে খাওয়াইছেন। আল্লাহ আমার একটা পোলা দিছে, এই জন্য কত খুশি, কত খুশি। বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়া পর্যন্ত খাওয়াইছেন। ওই ছেলেটা বড় হতে হতে 16 বছর, 17 বছর, 18 বছরে পৌঁছাইছে। যাওয়ার পরে পরিবেশের কারণে বসে গেছে, আচার আচরণ ভালো না, এলাকার মানুষের কাছ থেকে রাত দিন বিচার আছে, থানা পর্যন্ত তার নামে রিপোর্ট হয়ে গেছে। যেই সন্তান হওয়ার সময় আপনি মিষ্টি বিলাইছিলেন, 18 বছরের ওই সন্তানের জন্য অনেক সময় বাপ মা আক্ষেপ করে বলে, এরকম সন্তান হওয়ার যে না হওয়াই ভালো ছিল, ও মরে গেলে আমার জন্য শান্তি হইতো, বলে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ, তুমি একটা নিয়ামতকে আনন্দ করো, কিন্তু এই নিয়ামতের আনন্দ সবসময় তোমাকে আনন্দিত করে না। কোন একটা পর্যায়ে আনন্দ থাকে ওই নিয়ামত, কোন একটা পর্যায়ে এটা হারাই যেতে পারে। দুনিয়ায় এইটাই নিয়ম। বাঙালি এখন ক্রিকেট খেলার জাতি, ক্রিকেট খেলা পছন্দ করে, অনেক কষ্ট করে। ঢাকাতে আপনি খেলা দেখতে গেছেন, ঢাকাতে খেলা দেখার টিকিট ম্যানেজ করছেন, 2 বন্ধু মিলে খেলা দেখার জন্য মাঠের মধ্যে ঢুকে গেছেন। 20 ওভারের খেলা, প্রথম 6 ওভার আবার পাওয়ার পরে বাংলাদেশ দল খুব ভালো খেলছে, আপনি হইচই করে লাফাইছেন, আনন্দে উদ্বেলিত হয়ে গেছেন। 6 মারলে আপনি খুশি হয়েছেন, 4 মারলে খুশি হয়েছেন, 50 মারলে আপনি তালি দিয়েছেন। উত্তেজনায় মাঠের মধ্যে আপনি অস্থির, শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ আর আনন্দ। খেলা শেষ হয়ে গেছে, পুরস্কার বিতরণী শেষ, প্লেয়াররা সব যে যার ড্রেসিং রুমে চলে গেছে। এখন আপনাদেরকে সব দর্শক বেরোয় যাচ্ছে, 2 বন্ধু মিলে ঢুকছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, চল দোস্ত এখন বাহিরে যাই। ওই বন্ধু বলছে, বাহিরে যাই মানে কি? আমি তো মাঠের মধ্যে টাকা দিয়ে ঢুকছি, বাংলাদেশের মাঠ, বাংলাদেশেরই খেলা, আগামীকালকেও খেলা আছে, আমি মাঠের থেকে বের হবো না, মাঠের মধ্যে আমি থাকবো, কালকের খেলা দেখে তারপরে বাড়াবো। দিবে? কথা বলেন, দিবে? আপনি ভালোই ভালোই বেরোইছেন তো বেরোইছেন না, পুলিশ এসে ঠান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে, ঠিক কিনা? একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার আনন্দ শেষ হয়ে যায়। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার সব আনন্দ শুরু কিন্তু শেষ আছে। আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন, আমার আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা, আমি তোরে যদি একবার এই বুশরা দিয়ে জান্নাতে ঢুকাই, ওই জান্নাতে একবার ঢোকার রাস্তা আছে, যে জান্নাত থেকে আর বের হওয়ার রাস্তা নাই। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, মূল আলোচনা কিন্তু এটা না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন, একটা চিত্রের কথা রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ও বান্দা, দুনিয়ার বুকে তোর সফলতার মানদণ্ড কি? দুনিয়ার বুকে তোর সফলতার মানদণ্ড, আগে আমার চাকরি বাকরি ছিল না, এখন আগে আমি মানুষের দোকানে কর্মচারী ছিলাম, এখন একটা দোকান দিয়ে ফেলছি। আগে আমার মাঠের মধ্যে নিজের কোনো জমি ছিল না, এখন 10 বিঘা জমি বানায় ফেলছি। আমার ছেলেটা এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে, সরকারি স্কুলে আমার মেয়েটা চান্স পেয়ে গেছে। আগে আমার ব্যাংক ব্যালেন্স ছিল না, এখন 10 লক্ষ টাকার মালিক হয়ে গেছি। আগে আমার দলে কোনো পদ ছিল না, এখন দলের মধ্যে একটা পাওয়ার পাইছি, একটা পদ পাইছি। দুনিয়ার মানুষ কিন্তু এইগুলাকেই সফলতার মানদণ্ড হিসেবে বিবেচনা করে, কিন্তু আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি তোকে আল্লাহর পক্ষ থেকে বললাম, তোর সাথে যদি 4টা জিনিস যুক্ত হয়, 1 নম্বর তুই যদি ইমানদার হোস, 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে সামনে থেকে আর ডান থেকে আলো পেয়ে যাস, 3 নম্বরে জান্নাতের বুশরা পাস, আর জান্নাতের বিবরণীতে আল্লাহ যদি তোকে বলেন খালিদিনা ফিহা, ঢুকবি একবার, বের হতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যালিকা হুয়াল ফাওজুল
চূড়ান্ত সফলতা। যেই মানুষেরা জান্নাতের ঘোষণা পেয়ে যাবে তারাই কেবল বলতে পারে আমরা সফল, ঠিক না? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান যুহজিয়া মিন্না ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের দিকে যাওয়ার ঘোষণা দেওয়া হবে তারাই তো কেবল সফল হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। আমার আল্লাহ এরপরে বলছেন বান্দারা, যেই না একদল ইমানদার পুরুষ একদল ইমানদার নারী জান্নাতের ডিক্লার পেয়ে গেল, জান্নাতের ডিক্লার পাওয়ার সাথে সাথে আলো দিয়ে দেওয়া হলো, আলো দেওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের বর্ণনা তাদেরকে শোনায় দিলেন। যালিকা ওয়াল ফাউজুল আযীম বললেন। আল্লাহ বলছেন এবার আপনি দেখতে পাবেন ইয়াউমা তারা, ওই শব্দটা আবার পরের মধ্যেও আল্লাহ উচ্চ রেখে বলছেন হে রাসূল আপনি যদি দেখতে নয় যে আপনার এই উম্মত যারা ঈমানদার তারা এরকম নিয়ামত যখন পেয়ে গেছে, ঠিক একই সময়ে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদাররা আলো পাইছে, পাওয়ার সাথে সাথে ওই ময়দানের মধ্যে থেকেই একদল মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী তখন দাঁড়ায় যাবে। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী যারা তারা দাঁড়ায় যে একটা কথা বলতে শুরু করবে, তাদেরকে লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার, এই ঈমানদার মানে কি যারা আলো বা আলো পাইছে আল্লাহর পক্ষ থেকে আলো পাইছে, জান থেকে বলতে শুরু করবে লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ঈমানদারেরা তোমরা আলো পেয়ে গেছো, আলো পেয়ে দেখি তোমরা হাঁটা দিছো, তোমরা পথ চিনে ফেলেছো, তোমরা যেতে শুরু করেছো, দাঁড়াও একটু দাঁড়াও, তোমাদের থেকে আমরা অল্প একটু আলো চাই, তোমাদের থেকে একটু আলো দাও। মুফাসসিররা ব্যাখ্যা করছেন নাকতাবিস ইত্তিবাস নাকতাবিস মিন নূরিকুম উনজুরুনা, একটু অপেক্ষা করো, আমাদের সামনে দিয়ে আলো বের হয় না, হাত দিয়ে আলো বের হয় না, আমরা এই ময়দানের মধ্যে বড় ভয়ঙ্কর, এই আলোর ধরনটাও আবার ভয়ঙ্কর, যার কাছে আছে তার আলো সেই কেবল দেখতে পায়, অন্যরা দেখতে পায় না। কিন্তু তোমাদের আলো দেখে বুঝছি এত পাওয়ার, এই আলো এই পার থেকে ওই পার, এই শহর থেকে ওই শহর চলে যায়, তোমরা একটুখানি অপেক্ষা করো, তোমাদের থেকে একটু আলো নিব, আমরা একটু আলো চাই তোমাদের কাছ থেকে। নাকতাবিস মিন নূরিকুম, কতটুকু আলো চাই? ইকতিবাসের ব্যাখ্যা করছে তাবারানির মধ্যে আছে, ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করছেন ইকতিবাস মানে বুঝো গ্রাম অঞ্চলে অনেক সময় আমাদের চুলা ধরায় মায়েরা, মাটির চুলা, এখন তো সব গ্যাস, মাটির চুলা ধরানোর সময় যদি মাটিতে খের দিয়া মাটিতে যদি লাকড়ি দিয়ে জাল দেবে, একটা ম্যাচের কাছে যদি ঢুকে যায় পুরা ম্যাচ শেষ হয়ে যাবে, চুলা ধরবে না। এই জন্য মা বোনেরা কি করতো, আগে পুঁজি বাতি রাখতো সুন্দর করে, আর পাশে একটা বাতি আগে ধরায় নিত, আপনাদের এলাকায় কি বলে, ল্যাম্প, আগে একটা ল্যাম্প ধরায়, ম্যাচ দিয়ে ঠোকায় দিয়ে ল্যাম্প ধরায় নিল, এরপরে ছোট্ট ছোট্ট করে আমরা যেগুলা বলি পাটকাঠি, পাটকাঠির মাথাগুলা ভেঙে নিয়ে ওর মধ্যে ধরাবে, ধরায় চুলার মধ্যে দিবে, যদি না ধরে আবার একটু দিবে, পাতা একটু দিবে, খড় একটু দিবে, এরপরে যেই না চুলা ধরে যায়, ধরার সাথে সাথে এরপরে ওই ল্যাম্পটাকে নিভাইয়া দেয়। বলেন তো ওই ল্যাম্পের মধ্যে যে আলো, ল্যাম্পের মধ্যে যে আলো জ্বলতেছে, ওই আলোটা পাশের বাড়ি ধরেন কারো ম্যাচ নাই, ওই বাড়ির মধ্যে আগুন জ্বলানোর মতো কিছু নাই, পাশের বাড়ির থেকে কেউ যদি এসে বলে তোমার ল্যাম্পের থেকে আমি একটু আগুন নিয়ে যেতে চাই, আমার ল্যাম্পুটা ওইটা দিয়ে ধরাতে চাই, সাথে সাথে ওই মহিলা বলবে খবরদার খবরদার নিও না, কারণ তুমি যদি এখান থেকে আগুন নাও আমার আগুন কমে যাবে, কমে যাবে। ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। ও ঈমানদারেরা, আজকে তোমরা আল্লাহর থেকে অজস্র আলো পেয়ে গেছো, এই ময়দানে আমরা যারা বাকি আছি আমাদের বিপদ
হাজার বিপদ, আমাদের জন্য একটুখানি আলো দাও, একটুখানি আলো দাও। কতটুকু আলো? ওই যে আপনার লেম্পু থেকে আলো যতটুকু লাগে এরকম একটু আলো যদি আমাদেরকে দিতে, আজকে আমরা বড় বেশি উপকৃত হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না মুনাফিকরা ঈমানদারের কাছে এই আলো চাবে, দুনিয়ার বুকে নরম তবিয়ত ওয়ালা ঈমানদার, দুনিয়ায় কখনো রাগ করে কথা বলে নাই, দুনিয়ায় কখনো পাওয়ার দেখায় নাই, ক্ষমতার বড়াই দেখায় নাই, কিন্তু যেই না মুনাফিকরা আলো চেয়ে বসবে, ওই দিন ঈমানদারদের কাছ থেকে আল্লাহ বলছেন ওই দিন ঈমানদারদের গলাটা বড় তীব্র হয়ে যাবে, গলাটা পাওয়ারফুল হয়ে যাবে। সাথে সাথে মুনাফিকদেরকে ঝাড়ি দিয়ে ঈমানদাররা বলতে শুরু করবে, ইলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায় চলে যাও। আলো আমরা এই ময়দান থেকে এখানে আসি নাই, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, দুনিয়ায় যাও, সেই ওখান থেকে আলো নিয়ে আসো। এই আলো চার্জের পয়েন্ট এখানে নাই, এই আলো জ্বলানো হয়েছে এখানে, চার্জ দিয়ে আনছি বাড়ির থেকে। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকদেরকে গরম ধারি নরম ধারি নাই, ওয়ারাকুম বেয়াদবি করবে না, খবরদার, যা দুনিয়ায় যা, দুনিয়ায় যে আলো নিয়ে কারা বলবে? ঈমানদাররা বলবে। কাদেরকে বলবে? মুনাফিকদেরকে বলবে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। যেই না ঈমানদাররা এই কথা বলবে, কিন্তু ওরা তো জানে আজকে বিপদ কত বড়, একবার বলে দিলেই কি সরে গেলে হলো নাকি? বলছে একবার ঝাড়ি দিচ্ছে, তাই কি প্রয়োজন তো এখন আমার। সাথে সাথে ঈমানদারদের সাথে ওরা ডিস্টার্ব করা শুরু করবে। ঈমানদার ভাই একটু আলো দাও, ভাই বকা দাও কেন, একটু আলো দাও ভাই, এর কাছে ওর কাছে তার কাছে, এমন এক বিধিগিচ্ছি পরিবেশ তৈরি করে দিবে। আমার আল্লাহ বলছেন, আল্লাহ তো দেখবেন ওই দিন। দুনিয়ার থেকে যে ঈমানদারেরা আসছে, আলো পেয়েছে ওরা, আজকের দিনে তারা সম্মানিত জান্নাতের অতিথি, তারা জান্নাতের দিকে যাবে। এই সময় মুনাফিকরা বারবার ডিস্টার্ব করে, আলো দাও, একটু আলো দাও ভাই, একটু দাও, এর কাছে যাই ওর কাছে যাই, হাজার মানা করে, ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, যাও দুনিয়ায় যে আলো নিয়ে আসো। কথা শোনে না মুনাফিকরা, তারপরেও ডিস্টার্ব করে। আমার আল্লাহ সাথে সাথে বলবেন, একদল ফেরেশতা এখন ময়দানে নেমে যাও। ফেরেশতারা যেই না চলে আসবে, চলে আসার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, এই মেহমানগুলো তো জান্নাতের মেহমান, এদেরকে আজকের দিনে মুনাফিকদেরকে দিয়ে বিরক্ত আমি আল্লাহ হতে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সাথে সাথে এই মানুষগুলোর জন্য আমি রব্বুল আমিন একটা ব্যবস্থা গ্রহণ করব। ফাযুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। আমার আল্লাহ বলছেন, সাথে সাথে আমি রব্বুল আমিন ফাযুরিবা বাইনাহুম, ওই যে ঈমানদার আলো পাওয়া দল আর এই মুনাফিক ডিস্টার্ব করা দল, তারা বারবার আলো চায়, আরেকদল আলো পাইছে। আমার আল্লাহ বলেন, ফাযুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, আমি রব্বুল আমিন সাথে সাথে ওই ঈমানদার আর মুনাফিকদের মধ্যে একটা ওয়াল নামায় দেব, একটা প্রাচীর নামায় দেব। সুবহানাল্লাহ। কিরকম প্রাচীর, কিরকম ওয়াল? ওয়ালের বৈশিষ্ট্যটা কেমন হবে? আল্লাহ বলছেন, ফাযুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, ওই যে একটা দেওয়াল, সেই দেওয়ালের এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার কিছু কিছু কথাও শোনা যায়, কিন্তু এই পার আর ওই পারে আসা যায় না। আমার আল্লাহ বলছেন, ওইটার একটা দরজাও আমি রব্বুল আলামিন দিব। দরজাটা কেন দিবেন আল্লাহ? আমার রব্বুল আলামিন বলতেছেন, বাতিনুহু ফি রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ বলছেন, ঈমানদার থেকে ডিস্টার্ব করতে আসছেন, একটু আলো দাও ভাই, একটু আলো দাও, একটু আলো দাও। ঈমানদাররা বোকা কিছু যা দুনিয়ায় যা যায় আলো নিয়ে, এই জায়গায় এটা চার্জারের জায়গা নেই। আরে ভাই, এই জায়গায় তিন খায় না, তাই না? কনভার্টার লাগবে এটার জন্য। আজ তুমি তো এই 2 দিনের মধ্যে ঢুকালে করে আলো দিতে পারবো নাকি আমি? এই আলো তো দুনিয়া থেকে নিয়ে আসছি আমরা।
ডিস্টার্বে তারপরে অস্থির, আমার আল্লাহ একটা পাঁচিল দিয়ে দিয়েছেন উপর থেকে নিচ পর্যন্ত। আল্লাহ বলছেন এরপরে তার মধ্যে একটা দরজা দিছি, বাতিনুহু ফীহির রাহমা, সাথে সাথে ঈমানদাররা নিরাপদ হয়ে গেছে। যেই পাশে দরজার হুরকা, যেই পাশে দরজার খিল, যেই পাশে দরজার জন্য হ্যাজবলটা আছে, ওইটা ঈমানদারদের সাইডে, আর ওই পার থেকে খোলাও যায় না, ওই পার থেকে লাগানো যায় না। আমার আল্লাহ বলছেন ঈমানদারদের ভিতরের দিকটা আমি রহমত দিয়ে সেখানে ভরে দিব। ওয়াসাইরু মিন ইবাদিল আযাব, আর যারা একটু আগে ঈমানদারদেরকে ডিস্টার্ব করতেছিল, আলো দাও আলো দাও আলো দাও, আমার আল্লাহ বলেন তার উল্টা পাশে তারা থাকবে, সেখানে তাদের জন্য কষ্ট আর কষ্ট আর কষ্ট। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু জান্নাতের ভিতরে না, কিয়ামতের ময়দানে। বুঝতে পারতেছেন কথা? কিয়ামতের ময়দানে একটু আলো পাইল, বারবার বলতেছি কেন, মূল আলোচনার মধ্যে যেন বুঝতে পারেন। কিয়ামতের ময়দানের মধ্যে একটু আলো পাইল, আমার রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলেন, জান্নাতের দুইটা নিয়ামত জানাই দিলেন। একই ময়দানে মুনাফিকরা ঈমানদারদের কাছ থেকে আলোর ভাগ চাইলো, আমার আল্লাহ ঈমানদারদের মধ্যে বের করে নিয়েছে, ওয়ারাকুম ফালতামিসুন নূরা, এখানে আলো আমরা কামাই করি নাই, আলো কামাইয়ের জায়গা দুনিয়ায় ছিল, যারা দুনিয়ায় পারলে নিয়ে আসো। কথা শোনে না, তারপরেও যখন মুনাফিকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা পাঁচিল দিয়ে দিলেন। পাঁচিল দেওয়ার পর রাব্বুল আলামিন বলছেন দরজাটা ঈমানদারদের দিকে রেখেছি, এই বাতিনুহু, তার ভিতরে রহমত, দরজাটা ঈমানদারদের দিকে রেখেছি। এইটা হচ্ছে একটা মানসিক কষ্টের কারণ। কেউ যদি জেনে ফেলে আপনার কাছে এই জিনিসটার পাওয়ার আছে, ইচ্ছা করলে আপনি দিতে পারেন, ইচ্ছা করলে আপনি খুলতে পারেন, ইচ্ছা করলে আপনি লাগাতে পারেন। এই ফোনটার পাসওয়ার্ড কি এটা আমি জানি, কিন্তু যদি আপনি জানেন যে না এই যে ফোনের পাসওয়ার্ড সাইফুল্লাহ ভাই ছাড়া আরো কোন জানি, আপনার কোনো একটা ইমার্জেন্সি যেটা আপনার লাগবে, তখন তার কাছে আপনি নত যেন হয়ে থাকবেন। তুই জানিস রে ভাই, ইচ্ছা করলে দিতে পারিস, কিন্তু তাও দিচ্ছিস না, তোর ক্ষমতা আছে একটু বলে দিলেই হয়, তাও বলতেছিস না, ঠিক কিনা? আপনি না জানলে ভিন্ন কথা, কিন্তু যদি জানেন যে এই লোকের দেওয়ার সাধ্য আছে, করার সাধ্য আছে, তারপরেও করতেছে না, তখন আপনার মনের কষ্ট দ্বিগুণ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, একদলকে আমি আল্লাহর কাছে জান্নাতে আলো দিয়ে দিলাম, আমি রাব্বুল আলামিন তাদের জন্য বুশরা ঘোষণা করলাম। আমি রাব্বুল আলামিন তাদের ওই ময়দানে আরেকদল যখন তাদের কাছে আলো চেয়েছে, ডিস্টার্ব করে, তাদেরকে বললাম দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় আলো নিয়ে আসো, দুনিয়ায় তো আসলে যাওয়ার আর কোনো ক্ষমতা নাই, দুনিয়ায় তো আর ফিরতে পারবে না, কিন্তু ডিস্টার্ব বন্ধ করার জন্য একটা পাঁচিল দিলাম, পাঁচিল দেওয়ার পর ঈমানদারদের দিকে দরজা দিলাম। এমনি এমনি দরজা দেই না, ওরা যেন অনুভব করতে পারে আজকে তাদেরকে আলো দিয়ে আলাদা করা হয়েছে। দরজার দিকটাও তাদের দিকে ইচ্ছা করলে ঈমানদাররা খুলতে পারে, কিন্তু ঈমানদাররা আর আল্লাহর নির্দেশের বাইরে ওই দিন মুনাফিকদের জন্য দরজা খুলবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে একটা পাঁচিল দেওয়া হলো, পাঁচিলটার এপার থেকে ওপার একটু একটু কথাও শোনা যায়, ওই পারের লোক দেখা যায়, এপারের লোক, এই পারের লোক ভিআইপি বসে আছে। আরে বাবা, চৈত্র মাসের দিন, গরমে গরম, আপনি ঘেমে ঘেমে অস্থির, ওই সময় আপনাদের এই সুধানগর টু ঢাকা রিল্যাক্স পরিবহনের বাস যাচ্ছে, বাসটা বাস যেই না মৌলভীবাজার গেছে, যাওয়ার আগে সুপারভাইজারের ডাক দিয়ে বলে ব্ল্যাঙ্কেট প্লিজ, ব্ল্যাঙ্কেট প্লিজ, একটা কম্বল দিবেন। ধীরে জ্যৈষ্ঠ মাসের দিন কম্বল চাই কেন? কারণ বাহিরে তাপমাত্রা তখন 43, ভিতরে তাপমাত্রা 17, কেবল ব্যবধান একটা কাজ, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ওই সময় ওই মানুষগুলার জন্য ফাদুরি বাবাইনাহুম বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফির রাহমাতু ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমি রব্বুল আলামিন ওই মানুষগুলার জন্য ভিতর ঠিকঠাক বড় বেশি আনন্দদায়ী পরিবেশ দিব, আর তার উল্টা পাশটাই হচ্ছে শাস্তির ব্যবস্থা সেখানে করব। দুইটা চিত্র শেষ, এবার তৃতীয় চিত্র শুরু। খেয়াল করেন আমাদের আলোচনা এখান থেকে মূল পয়েন্ট,
একদল তো জান্নাতের ঘোষণা পেয়ে আলো পাইলো, ডিস্টার্ব করার কারণে মুনাফিকদের দ্বারা তাদেরকে আলাদা করা হলো। ভিতর দিকটা শান্তি, বাইরের দিকটা কষ্ট। এই পর্যন্ত বোঝেননি? কে কে হাত তোলেন? বোঝেননি আপনারা এই পর্যন্ত? বুঝছেন তো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা আমার আল্লাহ বলছেন যেই না উভয় দলের মধ্যে একটা পাঁচিল হয়ে গেল, উভয় দলের মধ্যে একটা ব্যারিকেড হয়ে গেল, সাথে সাথে এখন ওই বাহিরের দিকে তারা কষ্টে আছে, জ্বালায় আছে, যাদের আলো নাই তারা চিৎকার করে করে ইমানদারদেরকে একটা কথা কেবল বলতে শুরু করবে, আলাম নাকুম মাকুম, আজকে তোমরা আলো পাইছো, আজকে তোমাদেরকে পাঁচিল দিয়ে আমরা একটু বিরক্ত করছিলাম, তো আলাদা করে দেওয়া হলো। ও ভাই এটি আমার দিকে একটু তাকাও, এই যে আমি এই যে দেখো তো আলাম নাকুম মাকুম, আমরা কি দুইজন একই সাথে ছিলাম না? এক এলাকায় কি আমরা বসবাস করি নাই? আমি কি অমুকের সন্তান নই, অমুকের ভাই নই? আলাম নাকুম মাকুম, ওই সমাজে কি আমরা একসাথেই চলি নাই? ইমানদাররা যখন ওই মুনাফিকদের থেকে এই কথা শুনবে যে আমরা কি তোমাদের সাথে ছিলাম না, ইমানদাররা সাথে সাথে বলবে কালু বালা। বলো কি চিনব না মানে? তোমারে চিনি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীরে চিনি, তুমি কোন দিকে চলবে, কেমনে চলবে চিনব না মানে? না চিনেই কাম করছি নাকি? চিনেই তো আজকে কাজ করছি। আল্লাহু আকবার। তোমারে চিনি না, আল্লাহ আমার আজকে সব চিনাই দিয়েছে। উপরে উপরে কত কাপড় মারতে, ভিতরে ভিতরে মোবাইল করে ধরতে, মাহফিল না হলেই ভালো হয়। 3 দিন করার কি দরকার, একদিন অতিরিক্ত করে দিতেই হয়। চিনি না মানে আজকে সব চিনছি। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে খেয়াল করেন, সাথে সাথে তারা ডাক দিও না দুনাহুম আলাম লাকুম মাকুম, ও ভাই আজকের দিনে একটু আলো চাইলাম, আলো দিলি না, উল্টা আলাদা করলি, দরজাও ভিতর দিতে খুলিস না। আমাদের অল্প একটু আলোর চাহিদা ছিল, আমরা চিৎকার করে বলতেছি চিনিস না, কেউ অচেনা হয়ে গেলি কেন? ইমানদাররা বলতে শুরু করবে কালু বালা, চিনবো না কেন? তোমাদেরকে চিনি। সাথে সাথে তারা এবার বলতে শুরু করবে আজকে যে অবস্থাটা তৈরি হলো, আজকে আমরা আলো পেলাম, তোমরা যে আলো পেলে না, আজকে আল্লাহ যে বাতিনের ভিতরের দিকে আমাদের জন্য এই ময়দানে শান্তির প্রলেপ দিলেন, তোমাদেরকে শান্তি দিলেন না। আজকে তোমাদেরকে একটু বলে রাখতে চাই, দুনিয়ার কি কি অপরাধে আজকে তোমরা এই আলোটা হারাইছো। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মুখে ওই দিনের ঘটনা, ওই দিনে আলো না পাওয়ার এই দলকে আলাদা করে দেওয়া, এই দলকে বকা খাওয়া, ইরজিওয়ারা কোন সালতানি সুনুরা বলা, এর আল্লাহ রাব্বুল আলামিন 4টা কারণ বর্ণনা করছেন। ও দুনিয়ার মানুষ, ওই দিন ইমানদারেরা 4টা কারণ সাথে সাথে তাদেরকে বলতে শুরু করবে, ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া تربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله। ভালো করে 4টা পয়েন্ট মুখস্থ করে ফেলেন। কিয়ামতের ময়দানে ওই রকম সময় তারা যখন বলবে তোমাদের সাথে যে আমরা ছিলাম, কিন্তু তোমাদেরকে আলো দেওয়া হয়নি, তার কারণ কি? তাহলে শুনে নাও, এই আলো দুনিয়াতে কামাই করে আনতে হতো, কিন্তু 4টা ফল্ট ছিল তোমার লাইনের মধ্যে, 4টা কারণে তুমি আলোর সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়েছো। আমার রব্বুল আলামিন সাথে সাথে তাদের মুখ দিয়ে বলাবেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ বলবেন তোমাদের 1 নম্বর অপরাধ ইমানদাররা বলে দাও, তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছিলে। ওই দিন আলো না পাওয়ার 1 নম্বর কারণ ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলছিলে। কেমন করে নিজেরা নিজেদেরকে বিপদে ফেলছে? ভালো করে একটু খেয়াল করেন। একই সমাজের মধ্যে থাকলো, একই মানুষগুলা থাকলো, কে তাদেরকে আল্লাহর পথের থেকে দূরে যেতে বলেছিল,
কে তাদেরকে ইসলামের পথ অনুসরণ করতে নিষেধ করেছিল? কে তাদেরকে মুখে এক কথা অন্তরে আরেক কথা বলতে বলেছিল? আল্লাহ তো এই বিপদ, এই পরীক্ষা তোমার জন্য দেন নাই। ওরা অতি পণ্ডিতি করে একই সমাজে থাকার পরে একটা শ্রেণী আল্লাহ এবং তার রসুলের পক্ষে, আরেকটা শ্রেণী আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে। ওইটা ওই আরবের সমাজ থেকে কিয়ামত পর্যন্ত চলমান থাকবে, ঠিক না? আমাদের সমাজে আছে না ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন তাহলে প্রথম অপরাধ কি বলছেন? এই অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে বেঁচে যেতে হবে। বলেন তো কিয়ামত কি হয়ে গেছে? কথা বলেন। বিচারের দিবস কায়েম হয়েছে। যেই ঘটনা কোরআনে বলা হচ্ছে এই ঘটনা ঘটে গেছে? না না না, আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আর রহমানির রহিম। আল্লাহ যে রহমান, রব্বুল আলামিন বলতেছেন বান্দা ওই দিনে কোন বিপদ হবে একটা বান্দা যেন ওই দিন বিপদে না পড়ে। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে বাঁচাই দিতে চাই। ওই কিয়ামতের ময়দানে আসার আগে তুমি নিজের থেকে অপরাধ ত্যাগ করে দাও, নিজেকে নিজেই পরীক্ষার মধ্যে আর বিপদের মধ্যে ফেলো না। আমরা নিজেরাই নিজেদেরকে অনেক সময় নিজেদেরকেই পরীক্ষার মধ্যে ফেলি। আপনার জন্য আল্লাহ পরীক্ষা দেন নাই, আপনার জন্য আল্লাহ বিবেক দিয়েছিলেন। আপনি নানান লৌকিকতায়, নানান সামাজিক কারণে আপনি বলছেন আমার বাপ এটা করে গেছে, আমার দাদার ঐতিহ্য ছিল, ওই ঐতিহ্যে আপনি এমন কাজ করতেছেন সেই কাজ আপনার বিবেক আপনাকে করতে বলে না, কোরআন সুন্নাহ করতে বলে না। আপনি সেই কাজ এখনো করে যাচ্ছেন আর বলতেছেন যে এটা আমার কিছু করার ছিল না। এইরকম বললে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না, এরকম নয়, বরং তুমি এই বিপদে আল্লাহ দেয় নাই, নিজেকে নিজেই ওই পরীক্ষার মধ্যে নিমজ্জিত করেছো, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক নম্বর অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুই নম্বরে আল্লাহ বলছেন তোমাদের দুই নম্বর অপরাধ ছিল তারাব্বাসতুম। ও বান্দারা, দুনিয়ার মানুষের যতগুলা আলো না পাওয়ার কারণ তার একটা কারণ হচ্ছে তুমি নিজেই নিজেকে প্রতীক্ষার প্রহসন দিয়েছিলে, নিজেই নিজেকে বারবার প্রবোধ দিয়ে দিয়ে অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা করিয়েছিলে। কিরকম অপেক্ষা? বলে আজকে কি বার? আজকে বুধবার, নামাজ পড়েন চলেন, ইনশাআল্লাহ বৃহস্পতি আর শুক্র জুম্মার দিন আসো, জুমার নামাজের থেকে নামাজ ধরছি না ধরছি আর জীবনেও ছাড়তাম না। আপনার বৃহস্পতিবার কি হবে, বুধবার কি হবে, ইনশাআল্লাহ এই সেবা চললে। আচ্ছা কি মাস চলতেছে এটা? ওই এখন চলতেছে রবিউল সানি মাস, জুমাতুল্লাহ, আর 1-1.5 মাস পরে রমজান। এবার রমজানে আমি এমন মুসল্লি হব, এমন ভাবে নামাজ কালাম করবো, মিথ্যা বাদ দেব, দেখিস খালি রোজা আসুক। মধ্যে যে 1-1.5 মাস আছে এটার কি হবে? আল্লাহ বলছেন তারাব্বাসতুম, তোমাদের এই স্বভাবে ছিল তোমরা নিজেরাই নিজেদেরকে অপেক্ষা করাইছো। এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? টাকা পয়সা হয়ে গেছে, হজে যান না কেন? এখন ব্যবসা পাতি পুরো গুছাই উঠতে পারি নাই। আল্লাহ করে ব্যবসা পাতি গুছাই উঠলে 50 বছর যখন বয়স হবে হজ করে আসি, দেখিস আমি সুফি সাহেব হয়ে যাবো। এখন যান না কেন? তো এখন দোকানদারি করা লাগে, তো দোকানে কিছু উল্টা পাল্টা হিসাব হয়, হজ কি ধরে রাখতে পারবো? আছে না? আছে না? এরকম অনেক ধান্দাবাজ আছে। আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে যাওয়ার পরে তোমার আলো হারাবার প্রথম কারণ তুমি নিজেকে নিজে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। সেই পরীক্ষা আল্লাহ তোমাকে দেন নাই। 2 নম্বর কারণ তুমি নিজেকে নিজে অপেক্ষা করিয়েছিলে, তুমি নিজেকে প্রতীক্ষা দীর্ঘ অবসাদ নিজের উপরে রেখেছিলে। আল্লাহর কত বিধান মানতে আর কত বিধান থেকে তুমি নিজেকে দূরে সরায় রাখছিলে। এই যে অপেক্ষা করায় নিজেকে সরাইছো, তোমার লাইন বিচ্ছিন্ন ছিল ভাই। কিয়ামতের দিনে কিন্তু এইরকম আচরণ করে গেলে আল্লাহর কাছ থেকে আলো পাওয়ার সম্ভাবনা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে রাসূল আপনি জানায় দেন, আয়াতে কারিমা নাযিল হলো ওয়ারতাবতুম। আল্লাহ বলেন 3 নম্বর তাদের অপরাধ ছিল তারা আল্লাহর বিধি বিধানকে নিয়ে সন্দেহ করত। কি করত? আল্লাহর বিধি বিধানকে নিয়ে সন্দেহ করত। আমরা নিজেরা অনেক সময় আল্লাহর বিধি বিধানকে নিয়ে সন্দেহ করি।
বিশেষ করে আমার যুবক শ্রেণী চিন্তা করে কি আল্লাহর বিধান, কি ইসলাম রে, এই জায়গায় কোনো ফুর্তি নাই, আমোদ নাই, গান নাই, বাদ্য নাই, মহিলাদেরকে নিয়ে আলোচনা করা যাবে না, সপ্তাহ ছুটির দিনে একটুখানি খুশি হয়েও দু একদিন একটু বিড়ি ফুঁকা যাবে না, দু একদিন একটু অন্যায় আচরণ করবো সেটাও করা যাবে না, 12 মাস খালি নামাজ কালাম, ভালো হও, এই করো সে করারে দৌড়, এত রেস্ট্রিকশন দিয়ে ইসলামের মধ্যে থাকা যায় নাকি? ইসলামের বিধান আসলেও শেখে কিনা? তেমন কোনো জ্ঞান নাই, লজিক নাই, কিচ্ছু নাই, কিন্তু কথা বলতে বলতে আল্লাহর বিধানের উপরে মাতব্বরি করে। আছে কিনা? আছে। আমরা আল্লাহর বিধানের উপরে মাতব্বরি করে বসি, কথা বলতে 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 আল্লাহর বিধানকে নিয়ে সন্দেহ করে। এমনকি অনেক পণ্ডিতেরাও সন্দেহ করে। কেমন করে করে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা ছেলে যা পাবে, মেয়ে তার অর্ধেক পাবে, মেয়ে যা পাবে তার ডবল পাবে। একজন ছেলে আল্লাহর বিধান লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সম্পদের বন্টন নীতিমালাতে আল্লাহ রাব্বুল আলামিন মিরাসের আইনে এটা দিবেন। এখন আপনারা বিশাল বিশাল পণ্ডিতরা সবাই এক হলো, সংসদের মধ্যে আইন উপস্থাপন করলো যে না না না, এরকম হতে পারে না, ছেলে আর মেয়ে সংসার বিধান নিয়ে সবাইকে সমান সম্পত্তি দেওয়া হবে। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হ্যাঁ বলুন। সবগুলা বলদ একসাথে হ্যাঁ বললো। বললো হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। পণ্ডিতি খাতায় আল্লাহর বিধানের উপরে সন্দেহ করে যদি এরকম করে, আল্লাহ বলছেন দুনিয়ায় কিছু না হইলেও কিয়ামতের দিন এসে দেখবে তোমার সকেটের সাথে কানেকশন ঠিক ছিল না, ওই দিন ঈমানদারের কাতারে না থেকে তোমাকে মুনাফিক হিসাবে আল্লাহর কাছে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কখনো আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতু, কিন্তু তোমরা সন্দেহ করো, তোমার মাথায় ঢোকে না, তোমার বিবেকে ধরে না, মনে হয় এটা ইসলামের বিধান বোধহয় পূর্ণতা নাই। দুনিয়ার সব মানুষ যদি একদিক চলে যায়, ঈমানদারকে বিশ্বাস করতে হবে যেহেতু আমি আমানতু বিল্লাহ বলেছি, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি আল্লাহ, রাসূল, ফেরেশতা, কিতাব সমূহে বিশ্বাস করেছি। আপনাকে জানতে হবে যে এটা আমার মাথায় ধরে তো ভালো, না ধরলেও আমার কিচ্ছু করার নাই। আমার চেতনায় আসুক বা না আসুক, আমার মাথায় ধরুক বা না ধরুক, দুনিয়ার মানুষের পক্ষে থাক বা না থাক, আমার আল্লাহর বিধান যেটা, এইটাতে সন্দেহ তো দূরের কথা, এর সাথে আমার কোনো চিন্তার মধ্যে মত পার্থক্য আসলেও আমার দ্বারা সেইটা বোধের উদিত হওয়ার কারণে আমি বুঝি না আমার দুর্বলতা, কিন্তু আল্লাহর বিধানে কোনো সন্দেহ নাই। এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ঈমানদারের সবচেয়ে বড় ঘাটতি এই জায়গাতে। ঈমানদার ব্যবসা করতে করতে বলে বসে, আরে এখন যে সুদ ছাড়া চলে নাকি, সুদ ছাড়া নাকি এখন আর চলে না, ওই সময় চলতে এখন চলে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ব্যবসা হালাল করলেন, সুদ হারাম করলেন। আপনি এক্সকিউজ এইটা বলতে পারেন যে আমাদের সমাজে এটার বাস্তবায়ন নাই, কিন্তু আপনি যদি বলেন সুদ ছাড়া চলা যায় নাকি, এই কথা বললে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে এক নম্বর অপরাধ তাদের কি ছিল? নিজেরাই নিজেদেরকে অপেক্ষা করিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিজেরাই যে পরীক্ষা আল্লাহ দেন নাই, সেই পরীক্ষার মধ্যে নিজেদেরকে নিমজ্জিত করেছে। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়ারতাবতু, তারা আল্লাহর বিধান নিয়ে ছিনিমিনি খেলছে, আল্লাহর বিধান নিয়ে নানা ধরনের সন্দেহ করছে, পণ্ডিতি ফলাইছে। আমার আল্লাহ বলছেন 4 নম্বর তাদের অপরাধ ছিল গররাতুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ। আমার আল্লাহ বলছেন শয়তান তাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলেছিল। হাত্তা জাআ আমরুল্লাহ, তারা আল্লাহর ব্যাপারে এমন ধোঁকায় ছিল, শয়তান তাদেরকে ধোঁকার মধ্যে আল্লাহর ব্যাপারে আসলো। আল্লাহর বিধান, এটা কি আল্লাহর বিধান? আমি কি পারবো মানতে? পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত অপরাধ করছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? মনে হয় করবে না। নানান ভাবে শয়তান গররাতুমুল আমানিয়ু, চোখের উপর থেকে একটা আবরণ ফেলে দিছিল, দেওয়ার কারণে সেই আল্লাহ হক, সেই আল্লাহ তার স্রষ্টা, সেই আল্লাহ রহমান, তারপরেও বান্দা তার কাছে ফেরত আসে নাই। এই আয়াতের তাফসীরের মধ্যে আরেকটা আছে, এই প্রথম যে 3টার কথা বলা হলো, সেই বান্দাদের কাছে এই 3টা বিধান জানায় দেওয়ার পরেও বান্দা সতর্ক হবে না, তারাও এই হুকুমের মধ্যে আসবে। ও গররাতুমুল আমানিয়ু,
তাদেরকে জানানো হয়েছিল এই যে আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সুজানগরের মাহফিলে বাইরে কিয়ামতের দিনে একদল আলো পাবে, একদল আলো পাবে না। আলোওয়ালারা যেদিন আনন্দ উদ্বেলিত হয়ে জান্নাতের রাস্তা ধরবে, মুনাফিকরা তাদেরকে ডিস্টার্ব করবে, মধ্যে পর্দা দিয়ে দেওয়া হবে, ডিস্টার্ব যেন করতে না পারে। তারা চিৎকার করে বলবে তোমরা কি আমাদেরকে চিনো না? তারা বলবে চিনি তোমাদেরকে, কিন্তু তোমরা আলো পাও নাই। তার কারণ হচ্ছে এক নম্বর তোমাদের জন্য ছিল ভাই, তোমরা দুনিয়া আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করছিলে, তোমরা নিজেদেরকে অপেক্ষা করাইছো, কালকে করবো, করতেছি বলে বয়স হলে করবো, আরেকটু বয়স হোক। 3 নম্বরে তোমরা পণ্ডিতি ঘটাইছিলে, আল্লাহর বিধান নিয়ে তোমাদের সংশয় অন্তরের মধ্যে ছিল। তারা এত কথা আলোচনা করে দেওয়ার পরেও আজকের থেকে পরিবর্তনের সিদ্ধান্ত নিবে না। আল্লাহ বলছেন তাদের অপরাধ চতুর্থটা ছিল কি? ওয়াগররাতহুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। তারা আল্লাহর ব্যাপারে উদাস, এত বলার পরেও তার মনে ফিলিংস হয় না, আল্লাহর ব্যাপারে তাদের ভয় নাই। তাফসীরের মধ্যে আছে ওয়াগররাতহুমুল আমানিয়ু মানে কি? আল্লাহ বলেন কিয়ামত সত্য, আল্লাহকে দেখতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা সত্য। হাজার স্বীকার করার পরেও তারা ধোঁকাবাজির মধ্যে ছিল। এই অবস্থায় চলতে চলতে আজকে করবনি, এটা করা কি ঠিক কিনা? আচ্ছা করেই ফেলবো, আসলে কি বিধানের মধ্যে যৌক্তিকতা আছে? ভাবতে ভাবতে আল্লাহ বলেন হাত্তা জাআ আমরুল্লাহ। এক পর্যায়ে আল্লাহর নির্দেশ চলে আসে। আমরুল্লাহর ব্যাখ্যা দুইটা, একটা হচ্ছে তার মরণ হয়ে গেছে, আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে গেছে যে না, এই বান্দা যেইগুলা বেয়াদবি করছে এর কপালে আর আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াগররাকুম বিল্লাহিল গরুর, তোমাদের জন্য বড় সতর্কের বিষয় যে তোমরা আল্লাহর ব্যাপারে আশ্চর্যজনক ভাবে তোমরা আল্লাহর ব্যাপারে যে সকল কথাবার্তা বলতে, আল্লাহর ব্যাপারে তোমরা যে সকল ধারণা রাখতে, এটা তোমাদেরকে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছিল। সুতরাং যদি বাঁচতে চাও, আল্লাহর আদালতে যদি ওই দিন যে আলো চাও, আল্লাহর কাছ থেকে যদি নিয়ামত পেতে চাও, ঈমানদারদের সাথে বুশরাফে জান্নাতে যেতে চাও, এই চারটা খাসলত থেকে বেঁচে থাকো। জিজ্ঞাসা করি প্রিয় ভাইরা, আবারও একবার আপনাদেরকে যেন মাথার মধ্যে থাকে এই জন্য, কিয়ামত কি হয়ে গেছে? কথা বলেন, কিয়ামত কি হয়ে গেছে? আল্লাহর সামনে কি দাঁড়ানোর দিবস কায়েম হয়ে গেছে? আমরা কি মরে গেছি? আজকে কি ঈমানদাররা আলো পেয়ে মুনাফিকরা আলাদা হয়েছে, বিচারের দিবস শেষ? না, আজকে জানাই দাও হলো কোরআনের বার্তা আপনাদের কাছে চলে গেল আজকে। আল্লাহ চান একটা বান্দাও যেন ধোঁকাবাজির মধ্যে না পারে, আল্লাহর ব্যাপারে যেন সংশয়বাদিতার মধ্যে না পড়ে, একটা বান্দা যেন অপেক্ষা না করায়। অনেক মানুষ আজকে মাহফিলে আসে, ঈশান নামাজ করে আসে না, আবার আশা করা যায় ফজর পড়বে না। কি রাগ করলেন আপনারা? অনেক মানুষ সুজানগরে আছে যারা আল্লাহর ঘরে যেতে পারে, মুহূর্ত তার দেরি হবে না, আল্লাহর ঘরে যায় না, হজমা করতে যায় না, যাবো শেষ বয়সে যাবো, পরন্ত বিকালে যাবো, নামাজ ধরে নাই, এখন পর্যন্ত নামাজ বাদ দিছে, দাড়িটা এখন পর্যন্ত কাটে, 2 বাচ্চার বাপ হয়ে গেছে, ওনার এখন পর্যন্ত খবর নাই। বারবার বলা হয়েছে আল্লাহর বিধান, টাকনুর নিচে কাপড় পরা চলবে না, ওর টাকনুর উপরে কাপড় ওঠে না। করবনি ভাই, আরেকটু বয়স হোক না, এখন যদি কই মানুষজন আমি স্মার্ট বলবে। মা বোরখা পরে যাচ্ছে, বাপরে বাপ, হাত মোজা পা মোজা, সাথে 18 বছরের তরুণী, উনার গায়ে কিছুই নাই, এমন জামা পরছে যে আরেকটু হলে ওনার শরীর দেখা যায়। এরকম আছে কি না? কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাকুম, এই পরীক্ষাটা আল্লাহ তোমাকে দেন নাই, তুমি নিজেকে পরীক্ষার মধ্যে ফেলছো। বেটা, তোমাকে আল্লাহর কাছে বালের হওয়ার পরে 18 বছরের হিসাব দিতে হবে, একদিনের হিসাবও তোমার দেওয়া লাগবে। তুমি তাহলে কেন এরকম করে চলাফেরা করতেছো? আল্লাহ বলছেন একটা বান্দা যেন জাহান্নামে না যায়, আমি আমার প্রত্যেকটা বান্দাকে জান্নাতে নিতে চাই। এই জন্য আমি সূরা হাদীদের মধ্যে এটা বান্দাদেরকে জানাই দিলাম, এই 4টা বদঅভ্যাস ত্যাগ কর, ঈমানদারদের সাথে আলোওয়ালা হ, বুশরাকুমুল ইয়াউম, আমিও তোদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে ওই দিন তোদেরকে ঈমানদারদের সাথে জান্নাতে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা কে কে জান্নাতে যেতে চাই? সবাই যেতে চাই তো না ভাই? আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমার আলোচনা এখানে আজকের মতো শেষ। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে আরেকবার সামারি করে দেই, একদম মাথার মধ্যে মনে রাখবেন। সূরা হাদীদ কোরআনের 57 নম্বর সূরা। কত নম্বর সূরা? 11-12 নম্বর আয়াত বাড়িতে যায় আবার করবেন। 2টা চিন্তার কথা বলেছি, 4টা অপরাধের কথা বলেছি। এইটা যেন আল্লাহ আমাদের জীবন থেকে দূরে সরায় দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহ।